আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ডাক্তার এবিএম আবদুল্লাহ, তাকে বিএনপি সরকার চাকরিচ্যুত করেছে। কোনো একটা তাকে ইমেরিটাস প্রফেসর করেছিল, সেখান থেকে তাকে আউট করেছে। তাকে যতদিন বেতন নিয়েছেন সেই বেতনগুলো ফেরত চেয়েছে সরকার। তো এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল একটা ইস্যু। ডাক্তার এবিএম আবদুল্লাহ একজন নামকরা মেডিসিন বিশেষজ্ঞ, একজন বড় লেভেলের একজন ডাক্তার বাংলাদেশের। এই শত শত ডাক্তারদের স্যার, তিনি শিক্ষক এবং ব্যক্তিগতভাবে তিনি একজন খুব ভদ্রলোক, জেন্টলম্যান। আমরা টেলিভিশনে তার প্রচুর আলোচনা শুনেছি, খুবই ভদ্রলোক। এবং তার কথাবার্তা শুনে মনে হয় না তিনি নাস্তিক, আস্তিক মনে হয়েছে। আওয়ামী লীগের যারা বুদ্ধিজীবী থাকে, বিভিন্ন পেশাদার প্রফেশনালিজমের লোকজন, তাদের বেশি বড় একটা অংশ থাকে নাস্তিক, কিন্তু ডাক্তার এবিএম আবদুল্লাহকে নাস্তিক মনে হয়নি। কিন্তু আবদুল্লাহকে, ডাক্তার এবিএম আবদুল্লাহকে আউট করার ফলে প্রচুর লোকে মায়া কান্না দেখাচ্ছেন, খোদ জামাত ইসলামের লোকজনরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা লক্ষ্য করেছি। অথচ ডাক্তার এবিএম আবদুল্লাহ ছিল একটা ঠান্ডা মাথার শয়তান, শয়তানের রেপ্লিকা। এটা কিন্তু আপনার বাম দলে দেখবেন ঠান্ডা মাথার অনেক ভদ্রলোক, অনেক জেন্টলম্যান, কমিউনিস্ট পার্টির, সিপিবির অনেক, কিন্তু ঠান্ডা মাথার এরা শয়তানের রেপ্লিকা, একদম কেটে দেয়। তারা আমাদের নবীকে সহ্য করতে পারে না, আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এই বাংলাদেশের বিরুদ্ধে বহু অপকর্মের সাথে জড়িত বাম যারা রাজনীতি করে তাদের অধিকাংশ, কিন্তু উপরে তাদের ভদ্র খোলস। এদিকে ডাক্তার এবিএম আবদুল্লাহর মতন ভদ্রলোক, বুদ্ধিজীবী টাইপের লোকজন, বিভিন্ন প্রফেশনালিজমের লোকজন যারা আওয়ামী লীগ ঘরানার, তাদের একটা অংশ আছে যে খুব ভদ্রলোক টাইপের, উপরে ভদ্রলোকের খোলস। ডাক্তার এবিএম আবদুল্লাহ এই ধরনের একজন। অথচ সে একটা ভারতের চর। ভারতের পরীক্ষিত চর যদি না হতো, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাকে ভারতে নিয়ে অনেক উপহার দিত না, অনেক সম্মান দেখাতো না। তাকে স্পেশালভাবে ভারতে নিয়ে গিয়েছিল বিমানে উড়িয়ে তাকে। এবং তিনি শেখ মুজিবুর রহমানের, শেখ হাসিনার কী ধরনের প্রশংসা করেছে সে ভিডিওগুলো এখন আমরা দেখতে পারতেছি। ব্যক্তিগতভাবে আমি তানভীর কিন্তু এগুলোকে আগেই শয়তানের রেপ্লিকা হিসেবে চিনি, নতুন করে না। যে পিনাকি ভট্টাচার্য ভিডিও দিয়েছেন এটা দেখে না, আগে থেকেই যখন খবর দেখলাম বিএনপি তাকে চাকরিচ্যুত করেছে, এই করেছে, সেই করেছে, তখন কিন্তু সেটার পক্ষ নিয়ে আমি স্ট্যাটাস দিয়েছি, আবেগ দেখাই নাই তার পক্ষে। আমি মনে করেছি এটা যৌক্তিক হয়েছে। এই লোকটা জুলাইয়ে যে গণহত্যা ঘটালো, হাসিনা হাজার হাজার মানুষকে মেরে ফেললো, শত শত শিশু কিশোরদেরকে মেরে ফেললো, এত বড় একজন প্রফেশনালিজমের লোক, ডাক্তার, চিকিৎসক, তিনি কি ন্যূনতম প্রতিবাদ জানিয়েছেন? শেখ হাসিনাকে নিষেধ করেছিলেন, নিজে প্রতিবাদ করেছিলেন, নিজে পদত্যাগ করেছিলেন। শেখ হাসিনার ব্যক্তিগত ডাক্তার হয়েছিলেন, চিকিৎসক, সরকারি বড় একটা পদ। অর্থাৎ শেখ হাসিনাকে সুস্থ রাখার জন্য, শক্তিশালী রাখার জন্য সে দায়িত্ব পালন করছে, তার সহযোগী হিসেবে সে ছিল। শেখ হাসিনা যে খুন গুম করেছে, গণহত্যা ঘটিয়েছে, তার সহযোগী ছিল ডাক্তার এবিএম আবদুল্লাহ। এবং আমরা এটাও জানতে পারলাম যে পরবর্তীতে চুপ্পুর পরে যদি রাষ্ট্রপতি বানানো হতো, ভারত তাকে সিলেক্ট করে রেখেছিল। ভারতীয় আনুগত্যর মধ্যে যারা আওয়ামী লীগপন্থী ছিল, ডাক্তার এবিএম আবদুল্লাহ একজন। চুপ্পুর পরে হয়তো তাকে রাষ্ট্রপতি বানানো হতো। তো তাকে চাকরিচ্যুত করেছে বিএনপি, এর জন্য খুব মায়া কান্না দেখাচ্ছে প্রচুর লোকজনে। ঠান্ডা মাথার ভদ্রলোক ছিল কিন্তু আতিউর রহমান, ডক্টর আতিউর রহমান, এনজিও পরিচালনা করত, শেখ মুজিবকে নিয়ে আর রবীন্দ্রনাথকে নিয়ে পূজা করত। এই ঠান্ডা মাথার ভদ্রলোককে বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী গভর্নর বানিয়ে দিল শেখ হাসিনা, পুরো ব্যাংকটাকে শেষ করে দিয়েছে। শেখ হাসিনা যেভাবে লুট করতে চেয়েছে সেভাবে লুট করতে দিয়েছে এই আতিউর। ঠান্ডা মাথার ভদ্রলোক প্রফেসর সিরাজুল ইসলাম, শেখ হাসিনার পুরো 15.5 বছর তার গায়ে একটা টোকা পড়ে নেয়। ঠান্ডা মাথার ভদ্রলোক আরও অনেকে আছেন। ডাক্তার সামন্ত লাল সেন বার্ন ইউনিটের পরিচালক ছিলেন, পরবর্তীতে তাকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বানায় হাসিনা। ভারতীয় চর, তার সিলেটে হবিগঞ্জ বাড়ি।
আমরা দেখেছি বার্ন ইউনিটে যত রোগী গিয়েছে আহত হয়ে বেশিরভাগই ফেরত আসেনি। পেট্রোল বোমাটা মেরেছেও আওয়ামী লীগ, আর মৃতের সংখ্যা দেখিয়ে আগুন সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস নাম দিয়েছে বিএনপি জামাতকে আওয়ামী লীগের আমলে, হাসিনার আমলে। অর্থাৎ যদি 100 জন বেঁচে যাওয়ার কথা চিকিৎসা করলে, প্রপার সঠিক চিকিৎসা করলে, সেখানে হয়তো 20 জন ফিরে এসেছে বা 10 জন ফিরে এসেছে, বাকিদেরকে হয়তো বা এই সামন্তলালরা মেরে ফেলেছে সংখ্যা বেশি দেখাবার জন্য, অগ্নি সন্ত্রাস দেখাবার জন্য আওয়ামী লীগ বিএনপি জামাতকে। এগুলো নিয়ে সচেতন মহলের অত্যন্ত সন্দেহ আছে এই সামন্তলালদের বিরুদ্ধে। আজকে সামন্তলালকে নিয়ে প্রচুর আবেগ। ডাক্তার প্রাণগোপাল দত্ত আরেকজন ভদ্রলোক, এখন সে ভারতে মেডিকেলে ক্লাস করাচ্ছেন, শিক্ষক, সেখানে ভারতীয় সরকারি একটা বড় কর্মকর্তা হয়েছেন, দায়িত্ব পেয়েছেন। আমাদের দেশে দেখে সচেতন মহল কিন্তু বলে বারবারে, বাংলাদেশে হিন্দু যারা আছে, সেলুনের নাপিত থেকে শুরু করে একদম বড় ব্যবসায়ী, সকলের কিন্তু টাকা পয়সা পাঠায় সব ভারতে। তারা কিন্তু বাংলাদেশে লুটপাটের জন্য, ভোগের জন্য থাকে। প্রাণগোপালের ব্যাপারটা দেখেন, সে কুমিল্লা থেকে এমপি বানিয়েছিল শেখ হাসিনা, এখন পালিয়ে গেছে ভারতে, ভারতের সরকারের উচ্চ পদে এসে আসীন হয়েছে। সামন্তলাল এখন কোন অবস্থায় জানি না, তার সামন্তলাল, এরা তো সবাই ভারতীয় চর। তো আজকে জামাত ইসলাম সহ অনেকেই আবেগে গা ভাসাচ্ছেন, এগুলো বুঝতে পারছেন না, এটা দুঃখজনক। আসসালামু আলাইকুম।